জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি, তবে অযৌক্তিক কিছু যুক্ত করা হলে মেনে নেবে না দলটি। সকালে গুলশানের নিজ বাসভবনে এসব কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একটি গোষ্ঠী জুলাই সনদ নিয়ে নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। দীপ্ত চন্দ্র পালের রিপোর্ট। গুলশানের নিজ বাসায় জুলাই সনদ ঘোষণাপত্র সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদে বিএনপি সহযোগিতা করছে না এমন তথ্য বিভ্রান্তিকর, এটি উদ্দেশ্যমূলক এবং রাজনৈতিক হীনমন্যতা বলে দাবি করেন সালাউদ্দিন। আমাদের উদ্দেশ্য এবং আমাদের নিয়ত নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন না করে যে সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে সেটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক বলে আমরা মনে করি এবং রাজনৈতিক হীনমন্যতার প্রকাশ বলে আমরা মনে করব। তিনি জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে নিজেদের দেয়া সংশোধনী মেনে না নেওয়া হলে দলীয় অবস্থান তুলে ধরবে বিএনপি। আমরা বলেছি রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে এই ঘোষণাপত্রের, অর্থাৎ চতুর্থ তফসিলে সেটা বর্ণিত থাকবে, এইভাবে বলা হয়েছে। তা এখন সেই ঘোষণাপত্রটা ঠিক একইভাবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন কিনা, উচ্চারণ করবেন কিনা, সেটা এখনো দেখার বিষয়। এদিকে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী সারিয়া আক্তার সহ সকল শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাতে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদ সরকার চাঁদাবাজি, লুণ্ঠন, অত্যাচারে মগ্ন ছিল বলেই এমন দুর্ঘটনা হয়েছে। এতদিন যারা আগে রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা বসে টামাতেই ব্যস্ত ছিল, লুণ্ঠন কাজে ব্যস্ত ছিল, কিভাবে বিরোধী দলসমূহকে দমন করা যায়, হত্যা, গুম, কিভাবে এই সমস্ত অত্যাচারের মাধ্যমে ভোট রিগিং করে নিজেদের শাসনকালকে প্রলম্বিত করা যায়, এটাই ছিল তাদের চিন্তা। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।